আমি মনে করি উপায় রয়েছে এবং এই উপায়টা নিশ্চিত করার জন্য দুইটা ব্যাপার দরকার। ইফেক্টিভ গভর্নমেন্ট দরকার, যে একটা গভর্নমেন্ট শুধুমাত্র কাজেই বসে থাকবে এরকম না, এবং ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে হু এভার ইট ইজ, এক্স দল, ওয়াই দল অথবা কোনো কোয়ালিশন অথবা যাচ্ছে তাই হইতেই পারে, কিন্তু সেই গভর্নমেন্টটা যাতে এই ধরনের মানে রিয়াকশনারি গভর্নমেন্ট না হয় যে কিছু একটা ঘটবে তারপর একটা ফেসবুকে বিবৃতি দিবে অ্যান্ড দ্যাটস ইট। এই ধরনের কোনো গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। লেটস সে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খুনাখুনি হবে, গুপ্ত হত্যা হবে, মারামারি হবে, আপনি গিয়ে আলু পটলের দামের ব্যাখ্যা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে, এইটাই ব্যাখ্যা যাতে না হয়। আবার দেখবেন যে এই শহরে যত দাবি দাওয়াই আসুক না কেন, আপনার প্রথমে আলাদা করে ফেলে দেওয়া উচিত যে এই দাবি দেওয়াটার যৌক্তিকতাটা ঠিক কোথায়। যদি দেখেন যৌক্তিক, আলোচনার টেবিলে নিয়ে যাওয়া, আর যদি দেখেন যৌক্তিক না, সেই ব্যাপারটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডিল করা, যে যারা যতটা অনাস্থা এবং অনাচার তৈরি করার ব্যবস্থা করছে সেই জায়গাটাও একটা আইনের মাধ্যমেই, আমি বলবো না যে দমনমূলক, কারণ দমনমূলক শব্দটা শুনলে মনে হয় যে এমনভাবে আপনি বল প্রয়োগ করবেন সেই ব্যাপারটা প্রপোর্শনাল না, কিন্তু কিছু জায়গায় আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। লেটস সে ওই যে আপনার ইচ্ছা হইলেও পত্রিকা অফিস পোড়ায় দিতে যাচ্ছেন, কোন একজন মানুষকে আপনার অপছন্দ, আপনি সবাই মিলে মব করতে গেলেন, একটা ট্যাগ লাগাই দিয়ে আক্রমণ করতে চলে গেলেন। ধরেন একজন বাউল, আপনি তার সাথে একমত না, তারাই গিয়ে যাচ্ছে তাই করে ফেলে দেওয়া শুরু করলেন। ধরেন একজন একটা মন্তব্য করলো, তার জন্য আপনি যা খুশি তাই করতে পারলেন। এই টাইপ কাজ করলে মানুষ যখন দেখবে যে ডিরেক্ট অ্যাকশনটা হবে, দেখবেন যে অনেক জায়গায় এই সংকটটা কেটে যাবে। এবং এটা করার জন্য অবশ্যই পুলিশিং সিস্টেমটাকে একেবারে ঢেলে সাজানোটা খুব বেশি মাত্রায় জরুরি। একটা সময় তো ছিল বাংলাদেশে এমন অনেক সময় যে মোটামুটি একটা ল অ্যান্ড অর্ডার থাকার মতো অবস্থা ছিল। বর্তমানের যে কারো উপর কারো কোনো আস্থাই নাই, এই জায়গাটা দূর করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা যেমন দরকার আছে, একই সাথে মানুষের ভেতরে ওই বোধ শক্তিটা জরুরি যে আমরা কি শুধুমাত্র পপুলিজমের চর্চাটাই করব কিনা। কারণ পৃথিবী জুড়ে অনেক ক্ষেত্রে পপুলিজমের দিকে পৃথিবী অনেক দেশ এগিয়ে যাচ্ছে, এবং সেই খপ্পরে পড়ার মতো একটা বাজে টেন্ডেন্সিও বাংলাদেশের ভেতরে দেখা যাচ্ছে। ধরেন আপনি কোনো কিছুই বললেন না, এমন একটা কথা বললেন যেটা বললে আপনি অনেক বেশি হাততালি পাইতে পারেন, অনেক বেশি সেলিব্রেটেড হইতে পারেন, কিন্তু সেই কাজটা করে আদতে আপনি এত বড় একটা উস্কানি তৈরি করতে পারেন যে উস্কানিটা আসলে দেশের জন্য কার্যত ভালো না। একটু সমাধানের পরামর্শ যদি দেন, আমরা আসলে সমাধানের পক্ষে বুঝতে চাই। শুধু ইয়াং না, পলিটিশিয়ানদের জায়গা থেকেও পপুলিজমের চর্চাটাও দূর করতে হবে। শুধু হাততালি পাওয়ার জন্যই রাজনীতি না, আমাদের শুধু বর্তমানে হাততালি পাওয়াই না বা শুধুমাত্র সেলিব্রেটেড হওয়াটাই না, বরং দেশের স্থিতিশীলতা যাতে ঠিক থাকে, স্থিতিশীল হওয়াটা যে অনেক বেশি জরুরি, এই ধারণা যাতে সবার ভেতরে থাকে। আর আইনের শাসন প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। আমরা যদি মনে করি যে আইনের শাসন বাদ দিয়ে সারাদিন চিল্লাপাল্লা করে অমককে ধরো তমককে মারো এইটা করে ঠিক করব, আদতে এই ফর্মুলাগুলো যে ভুল হয় সেটা মুক্তিযুদ্ধের পরে জাসদের রাজনীতির মাধ্যমে কাজে দেয় না কখনো। জাসদের রাজনীতির মাধ্যমে একটু ইতিহাস পড়লেই দেখা যায় জাসদের উত্থান চমৎকার একটা উত্থান ছিল, কিন্তু ওই ধূমকেতুর আলোর মতো আবার হঠাৎ করে নাইও হয়ে গিয়েছিল। আমাদের সামনের দিনের ভবিষ্যৎ যাতে না হয়, বেসিক্যালি আমাদের তরুণদের বোধ হয় পপুলিজমের চর্চাটা একটু দূরে রাখা দরকার। ওই ধূমকেতুর মতো হঠাৎ করে এসে হঠাৎ করে হারিয়ে যাওয়ার মতো না করে আমরা যাতে লং টার্ম ভিশনটা রাখতে পারি, শুধুমাত্র পপুলিজমের জায়গায় যাতে না থাকি। এবং রাজনীতির ভেতরে একটা চমৎকার কোঅর্ডিনেশন দরকার, নবীন এবং তরুণ মিলিয়ে। যদি এমন হয় যে তরুণরা ঠিক আছে, তরুণদের সবাইকে ভেরিফাই করে দিতে হবে, এতেও কোনো সমাধান আসবে না। আবার নবীনরা, আবার যারা প্রবীণ আছে তারা সবাই বাতিল, যাচ্ছে তাইভাবে অপমান করতে হবে, এটাও বোধহয় উচিত না।